হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ইংলিশ রিডিং সেশন। আজকের সেশনে আমরা দ্য ওয়াইস প্যারট, অর্থাৎ ওয়াইস মানে বুদ্ধিমান আর প্যারট মানে টিয়া পাখি। তো একটা বুদ্ধিমান টিয়া পাখির গল্প আজ আমরা পড়তে চলেছি। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস রিডিং সেশন। দেখো, প্রথমে সেন্টেন্সের শুরুটা কি দিয়ে রয়েছে? একটা প্রেপোজিশন দিয়ে। ইন আ কোয়াইট ভিলেজ, অর্থাৎ একটা শান্ত গ্রামে। কোয়াইট মানে কি? যেই গ্রামে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, অর্থাৎ একটি শান্ত গ্রামে। আর রিচ মার্চেন্ট, মার্চেন্ট এটা একটা নিউ ওয়ার্ড। মার্চেন্ট মানে কি? মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, বা যাকে আমরা বিজনেসম্যানও বলতে পারি। তো একজন ব্যবসায়ী, রিচ মানে ধনী, একজন ব্যবসায়ী kept a bright and talkative parrot in a cage of gold. একটা রেখেছিল কি না, একটা ব্রাইট এবং টকেটিভ প্যারট, একটা খুব উজ্জ্বল এবং বা প্রাণবন্ত এবং টকেটিভ মানে যে ভীষণ কথা বলে প্যারট, অর্থাৎ টিয়া পাখিটাকে রেখেছিল ইন আ কেজ অফ গোল্ড। তাহলে একটি শান্ত গ্রামে এক ধনী ব্যবসায়ী একটি উজ্জ্বল এবং খুব বেশি কথা বলা একটি টিয়া পাখিকে সোনার খাঁচায় রেখেছিল। এখানে দেখো, পুরো স্টোরিটাতে আমরা কিন্তু এই যে কিপ, এটা হচ্ছে V1, এখানে আমরা পাচ্ছি কি কেপ্ট, কেপ্ট V2, অর্থাৎ পাস্ট টেন্স। কারণ আমরা এই লাস্ট কয়েকদিন ধরেই যখন রিডিং করছি, তখন আমরা কিন্তু প্রত্যেক দিনই এই পাস্ট টেন্সের ব্যবহার পাচ্ছি, কারণ আমরা স্টোরি রিডিং করছি। এবার স্টোরির ক্ষেত্রে কি হয়, যেহেতু বলেছিলাম তোমাদের প্রথম দিনকে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্টোরির ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্সই ব্যবহার করে থাকি। তাই দেখো, আজকেও একইভাবে আমরা পাচ্ছি কি কেপ্ট, অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে একটা শান্ত গ্রামে একটা ধনী ব্যবসায়ী রেখেছিল একটা উজ্জ্বল কথা বলা টিয়া পাখিকে সোনার খাঁচায়, ইন আ কেজ অফ গোল্ড। আচ্ছা, কেজ অফ গোল্ড, এখানে দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রেপোজিশন, কেজ অফ গোল্ড। এই দেখো, এখানে অফ প্রেপোজিশনটা আমরা ইউজ করেছি। এবার কোনো জিনিস থেকে, তাহলে খাঁচাটা কিসের থেকে তৈরি হয়েছে? না, সোনা দিয়ে খাঁচাটা তৈরি হয়েছে। কিন্তু আমরা যখন বলবো কার্ড ইজ মেড ফ্রম মিল্ক বলবো, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক বলবো, কিন্তু কেজ ইজ মেড অফ গোল্ড বলছি কেন? দেখো, কোথায় অফ আর কোথায় ফ্রম, সেন্টেন্সের মানে কিন্তু সেম। একটু ভালো করে লক্ষ্য রাখবে যে খাঁচাটা তৈরি হয়েছে সোনা থেকে, আর দুধ থেকে তৈরি হচ্ছে কার্ড মানে দই। এবার দেখো, এখানে অফ বললাম, এখানে ফ্রম বললাম, একটাই কারণ, যেখানে কোনো একটা জিনিস থেকে তৈরি হওয়ার পর যেটার থেকে তৈরি হচ্ছে মেটেরিয়ালটা চেঞ্জ হচ্ছে না, মেটেরিয়ালটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। দেখো, সোনার খাঁচা বা সোনার আংটি, ওটা থেকে সহজেই আমরা কিন্তু সোনাটা আবার ফিরে পাচ্ছি, তাই না? কিন্তু আমরা যখন দুধ থেকে দই তৈরি করছি, পুনরায় কি আমরা আবার চাইলেই দইটার থেকে দুধ তৈরি করতে পারি না? এখানে কি হচ্ছে, একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যেখানে শুধুমাত্র একটা ফিজিক্যাল চেঞ্জ, সেখানে আমরা অফ প্রেপোজিশন ইউজ করব, আর যেখানে কেমিক্যাল চেঞ্জ হবে সেখানে আমরা ফ্রম প্রেপোজিশন ইউজ করি। দুটো মানে কিন্তু সেম, যে সোনার থেকে তৈরি হচ্ছে খাঁচা, আবার দুধ থেকে তৈরি হচ্ছে দই। কিন্তু যেখানে ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ যে মেটেরিয়াল থেকে জিনিস একটা তৈরি হচ্ছে, সেই মেটেরিয়ালটা পুনরায় আবার আমরা ফিরে পেতে পারি, অর্থাৎ যেটা রিভার্সিবল, সেক্ষেত্রে আমরা অফ প্রেপোজিশন ইউজ করি। আর যেক্ষেত্রে ইরিভার্সিবল বা একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি। ফর এক্সাম্পল, দিস টেবল ইজ মেড অফ উড, বা আমরা বলতে পারি যে দিস পেন ইজ মেড অফ প্লাস্টিক, দিস বোতল ইজ মেড অফ প্লাস্টিক। কিন্তু কার্ড ইজ মেড অফ হবে না, মেড ফ্রম মিল্ক। ঠিক আছে, চলো নেক্সট রয়েছে, দ্য প্যারট হ্যাড আ শার্প মাইন্ড অ্যান্ড অফেন এন্টারটেইন দ্য মার্চেন্ট উইথ স্টোরিজ অ্যান্ড সং। তো ওই প্যারটটার ছিল তীক্ষ্ণ বুদ্ধি। দ্য প্যারট হ্যাড আ শার্প মাইন্ড, শার্প মানে কি? খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল। অ্যান্ড অফেন এন্টারটেন, অফেন মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ প্রায়ই এন্টারটেন করতো, অর্থাৎ আনন্দ দিত দ্য মার্চেন্ট সেই ব্যবসায়ীকে উইথ স্টোরিজ অ্যান্ড সংস, অর্থাৎ গান এবং গল্প বলে। টিয়াটা আমরা একটু আগেই দেখলাম খুব কথা বলতো। তো টিয়া পাখিটা অনেক রকমের গান গল্প বলে সেই ব্যবসায়ীকে এন্টারটেন করতো বা আনন্দ দিত। হাউএভার
ডিপ ইনসাইড মানে কি মনের গভীরে বা অন্তরে। দ্য বার্ড লং ফর দ্য ওপেন স্কাইজ অ্যান্ড গ্রিন ট্রিজ। তো যাই হোক, তবে যতই সে পাখিটা আর কি এন্টারটেন করুক বা আনন্দ দিক তার মার্চেন্টকে বা ব্যবসায়ীকে, কিন্তু মনের গভীরে পাখিটা খোলা আকাশ এবং সবুজ গাছের জন্য ব্যাকুল হয়ে থাকতো। এই যে লং ফর মানে কোনো কিছুর জন্য ব্যাকুল হওয়া, ঠিক আছে? যেরকম আমরা লং ফর, উইশ ফর, তারপর ইগার ফর আমরা বলে থাকি, মানে এগুলো হচ্ছে সবই কিন্তু সমার্থক বা সিনোনিমাস ওয়ার্ড। উইশ ফর, ইগার ফর, আচ্ছা ডিজায়ার ফরও এখানে বলে থাকি, ডিজায়ার ফর। আচ্ছা এখানে আমি এতগুলো কথা বললাম দেখো, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে যে লং ফর মানে যেরকম ব্যাকুল হওয়া বা খুব মন থেকে কিছু চাওয়া, সেরকম উইশ ফর, ইগার ফর, ডিজায়ার ফর প্রত্যেকটা সিমিলার ওয়ার্ড এবং প্রত্যেকটার সাথেই আমরা কিন্তু ফিক্সড প্রেপোজিশন ফর এর ব্যবহার করি। এটা এখানে মনে রাখার জন্য ইম্পর্টেন্ট একটা গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট। তো দ্য বার্ড লংড ফর দ্য ওপেন স্কাইজ অ্যান্ড গ্রিন টি। পাখি সে তো খোলা আকাশ চাইবে, সবুজ ঘাট মানে সবুজ গাছ চাইবে, তাই পাখিটা কিন্তু মনের গভীরে সে ইচ্ছে করতো পেতে কি ওপেন স্কাই, খোলা আকাশ এবং সবুজ গাছ। One day, the merchant decided to travel far away for business. একদিন ওই ব্যবসায়ীটি ডিসাইডেড অর্থাৎ মনস্থির করলো টু ট্রাভেল ফার অ্যাওয়ে ফর দ্য বিজনেস, অনেক দূরে ভ্রমণ করতে, ফর বিজনেস অর্থাৎ তার ব্যবসার জন্য অনেক দূরে ভ্রমণ করবে, এটা সে মনস্থির করলো। He thought he would do something to please his pet. সে ভাবলো যে তার পোষা পাখিটিকে খুশি করার জন্য সে কিছু করবে। He thought he would do something. দেখো এখানে সে কিছু করবে, তাহলে will do he will do বলতাম, তাই না? সে কিছু করবে, কিন্তু যেহেতু এখানে মানে সমস্ত সেন্টেন্স গুলো আমরা পাস্ট টেন্সে পাচ্ছি, দেখো হি থট, এটাও কিন্তু থিঙ্ক, THINK, থিঙ্ক, এটা V1, তার পাস্ট ফর্ম THOUGHT, থট আমরা পেয়েছি, তাই না? তাহলে এখানে দেখো হি থট অর্থাৎ সে ভাবলো, হি উড ডু সামথিং টু প্লেস হিজ পেট। হি উড হয়ে যাচ্ছে, উইল এর পাস্ট টেন্স উড ব্যবহার করছি, কারণ এখানে এটা কিন্তু আমাদের পুরো স্টোরিটাতে আমরা পাস্ট টেন্সের ইউজ পাচ্ছি। তাহলে সে ভেবেছিল সে কিছু করবে, সেটা কিন্তু পাস্টের একটা ঘটনাকে বলা হচ্ছে। হি থট হি উড ডু সামথিং টু প্লেস হিজ পেট। হি ওয়াকড আপ টু দ্য কেজ অ্যান্ড সেড। হি ওয়াকড আপ টু দ্য কেজ মানে কি সে খাঁচার দিকে হেঁটে গেল, অ্যান্ড সেড এবং বলল, মাই বিলাভড প্যারট, আমার আদরের বা প্রিয় পাখি, আই অ্যাম অ্যাবাউট টু ট্রাভেল টু আ ফার অফ ল্যান্ড। আমি অনেক দূরের দেশে যাচ্ছি। আই এম অ্যাবাউট টু ট্রাভেল টু আ ফার অফ ল্যান্ড, আমি অনেক দূরের দেশে ভ্রমণ করতে যাচ্ছি। ফার অফ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ফার অফ মানে কি, ফার অফ মানে হচ্ছে অনেক দূরের দেশে, অর্থাৎ রিমোট, রিমোট মানে অনেক দূরের দেশে যাচ্ছি। ফার অফ ল্যান্ড, ফার অফ কান্ট্রি, দেখো ল্যান্ড কি, ল্যান্ড হচ্ছে একটা টাউন, এবার দূরের দেশ রিমোট ল্যান্ড বা ফার অফ ল্যান্ড, ফার অফ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, চলো, কেমন দেশ না, দূরের দেশ। তো আই অ্যাম অ্যাবাউট টু ট্রাভেল টু আ ফার অফ ল্যান্ড, আমি ভ্রমণে যাচ্ছি অনেক দূরের দেশে। হোয়াট ক্যান আই ব্রিং ফর ইউ ফ্রম দেয়ার, সেখান থেকে আমি তোমার জন্য কি নিয়ে আসতে পারি। চলো নেক্সট রয়েছে দ্য প্যারট কি রিপ্লাই করলো দেখি। দ্য প্যারট সে রিপ্লাইড, প্যারট রিপ্লাই করলো, ডিয়ার মাস্টার, ইউ লুক আফটার মাই নিডস সো ওয়েল দ্যাট আই হ্যাভ টেস্টেড অল দ্য টেন্ডার ফ্রুটস অ্যান্ড চিলিস। প্রভু, আপনি আমার জন্য এতটাই, আপনি আমার এতটা দেখাশোনা করেছেন, ইউ লুক আফটার মাই নিডস, আমার প্রয়োজনগুলি আপনি এত ভালোভাবেই দেখাশোনা করেছেন, বা আমার সব চাহিদা আপনি এত ভালোভাবে মিটিয়েছেন যে আমি সমস্ত, আই হ্যাভ টেস্টেড আমি স্বাদ নিয়েছি বা আস্বাদন করেছি, অল দ্য টেন্ডার ফ্রুটস, টেন্ডার মানে হচ্ছে সফট, অর্থাৎ সমস্ত নরম ফল, চিলিজ লঙ্কা সবকিছুই আমি, সবকিছুরই স্বাদ আমি আস্বাদন করেছি। বাট আই ওয়ান্ট টু টেস্ট দ্য জয় অফ ফ্লাইং ইন দ্য স্কাই, কিন্তু আই ওয়ান্ট টু টেস্ট আমি চাই, টু টেস্ট আস্বাদন করতে বা উপভোগ করতে, দ্য জয় অফ ফ্লাইং ইন দ্য স্কাই আকাশে ওড়ার স্বাদ আমি পেতে চাই।
ইফ ইউ রিয়েলি ওয়ান্ট মি টু বি হ্যাপি, যদি আপনি সত্যিই আমাকে খুশি করতে চান, প্লিজ লেট মি ফ্লাই অফ ইনটু দ্য স্কাই। তাহলে যদি সত্যি আপনি আমাকে সুখী দেখতে চান বা খুশি করতে চান, তাহলে আমাকে আকাশে উড়ে যেতে দিন। প্লিজ, দয়া করে, লেট মানে হচ্ছে অ্যালাউ করা। তাহলে অ্যালাউ মি ফ্লাই অফ ইনটু দ্য স্কাই। ফ্লাই অফ মানে হচ্ছে লিভ বাই ফ্লাইং, অর্থাৎ উড়ে চলে যেতে দিন ইনটু দ্য স্কাই, আকাশে। যদি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট মি, যদি আপনি চান আমাকে টু বি হ্যাপি, সত্যি সুখী দেখতে, প্লিজ লেট মি ফ্লাই, লেট মানে বললাম অ্যালাউ, মি ফ্লাই অফ ইনটু দ্য স্কাই, আমাকে আকাশে উড়ে যেতে দিন। দ্য মার্চেন্ট সেড, ইউ আর ভেরি ডিয়ার টু মি অ্যান্ড আই ক্যানট বিয়ার টু লেট ইউ গো অ্যাওয়ে। আপনি তো তখন মার্চেন্ট বলছে কি যে টিয়া বলল যে আমাকে তাহলে যেতে দিন, যদি সত্যি আমাকে খুশি দেখতে চান আমাকে আকাশে উড়ে যেতে দিন। মার্চেন্ট কি বলছে যে ইউ আর ভেরি ডিয়ার টু মি, তুমি আমার খুবই প্রিয়, অ্যান্ড আই ক্যানট বিয়ার টু লেট ইউ গো অ্যাওয়ে, আমি তোমাকে ছেড়ে সহ্য করতে থাকতে পারবো না বা সেটাকে সহ্য করতে পারবো না, অর্থাৎ আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আস্ক ফর এনিথিং এলস, অন্য কোনো কিছু যদি তুমি চাও তো বলো, অন্য কিছু যদি চাও তাহলে বলো। দ্য বার্ড সাইড, পাখিটি সাই মানে কি, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা বা দীর্ঘ নিঃশ্বাস ফেলা। তাহলে দ্য বার্ড সাইড, SIGH, সাই, এখানে V2 দেখো ব্যবহার হয়েছে, সাইড, দ্য বার্ড সাইড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি তোমাদের, আমরা দেখবে দু রকমের ভার্বের কথা পাই, রেগুলার ভার্ব এবং আর একটা পাই হচ্ছে ইরেগুলার ভার্ব। আচ্ছা, রেগুলার ভার্ব মানে সেই ভার্বগুলো যেগুলো যখন আমরা পাস্ট টেন্স করি তখন, বা পাস্ট পারফেক্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম করি তখন V2 VT করার সময় ইডি বা শুধু ডি যোগ করে তাদের পাস্ট ফর্ম করি বা V2 V3 ফর্ম করি। কিন্তু ইররেগুলার ভার্ব মানে হচ্ছে যাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, যেরকম SWIM সুইম, SWAM সোয়াম এবং SWUM সোয়াম, সুইম সোয়াম সোয়াম। দেখো এটা কিন্তু কোনো ডি বা ইডি যোগ করিনি, এখানে কি হয়েছে দেখো, এখানে কিন্তু SWI হয়ে গেছে এ, আবার যখন V3 করেছি তখন ইউ হয়ে গেছে, তাই না? তাহলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তো সেটাকে বলা হয় ইররেগুলার ভার্ব। যেরকম এখানে দেখো সাই, SIGH সাই, এখানে এটাকে যখন V2 করছি দেখো শুধু ইডি যোগ করে V2 করেছি। তারপর যেরকম আছে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, এটা তাহলে কোন ধরনের ভার্ব বলো তো? কমেন্ট সেকশনে ঝটপট একটু জানিয়ে দাও তো, গো ওয়েন্ট গন কোন ধরনের ভার্ব। আচ্ছা, এবার তোমাদের জন্য আরো একটা টাস্ক রইলো, প্লেড এবং প্লেড, এটা কোন ধরনের ভার্ব সেটাও কমেন্ট সেকশনে একটু চটপট জানিয়ে দাও। চলো, সিন্স, এবার কি বলছে, তো পাখিটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং বলল, সিন্স ইউ ক্যান নট লেট মি ফ্লাই, যেহেতু তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না, when you see my friends in the jungle tell them that I send them greetings from my cage। তাহলে তুমি যেহেতু আমাকে বা আপনি যেহেতু আমাকে উড়তে দিতে পারবেন না, তাহলে যখন জঙ্গলে আপনি আমার বন্ধুদের সাথে দেখা পাবেন তাহলে তাদেরকে বলবেন যে আমি খাঁচার ভেতর থেকে তাদের শুভেচ্ছা পাঠিয়েছি। সিন্স মানে যেহেতু, ইউ ক্যান নট লেট মি ফ্লাই, আপনি যেহেতু আমাকে উড়ে যেতে দেবেন না, তাহলে কি করবে, when you see my friends, যখন আপনি আমার বন্ধুদেরকে দেখতে পাবেন, in the jungle, জঙ্গলের মধ্যে, tell them, তাদেরকে বলবেন, that, যে I send them greetings from my cage, আমার খাঁচার মধ্যে থেকে I send them greetings, আমি পাঠিয়েছি শুভেচ্ছা from my cage, আমার খাঁচার মধ্যে থেকে। নেক্সট, দ্য মার্চেন্ট ওয়েন্ট অফ অন হিজ ট্রাভেল, আর মার্চেন্ট বেরিয়ে পড়লো বা ব্যবসায়ী তার যাত্রায় বেরিয়ে পড়লো। One day in a forest, he saw a flight of parrots with the same color as his pet। একদিন জঙ্গলের মধ্যে মার্চেন্ট, হি বলতে মার্চেন্ট, দেখো মার্চেন্ট এটা কি, এটা হচ্ছে নাউন, তাহলে বারবার মার্চেন্ট না বলে টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন আমরা এখানে প্রোনাউন হি ইউজ করছি। তো মার্চেন্ট যে খাতার যখন বেরিয়ে পড়েছে ট্রাভেলে, তো তখন সে জঙ্গলের মধ্যে একদিন দেখতে পেল কি, যে স আ ফ্লাইট অফ প্যারোস, এক ঝাঁক টিয়াকে দেখতে পেল, উইথ দ্য সেম কালার অ্যাজ হিজ পেট,
তার যে পোষ্য পাখিটি রয়েছে তার যে রকমের তার যে রকমের যে মানে ডানার কালার সেই একই রকমের সেম কালারের প্যারটদেরকে দেখতে পেল। আচ্ছা, এ ফ্লাইট অফ প্যারটস, এ ফ্লাইট, এই যে ফ্লাইট এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এক ঝাঁক টিয়াকে আমরা কি বলি? ফ্লাইট, FLIGHT, ফ্লাইট অফ প্যারটস। ওকে, যেরকম আগের দিনকে রিডিং সেশনে আমরা পেয়েছিলাম একগুচ্ছ মাছ, তখন একগুচ্ছ মাছকে আমরা বলি আ স্কুল অফ ফিশ বা ফিশেস, একগুচ্ছ মাছ, স্কুল অফ ফিশেস। তাহলে এক ঝাঁক মাছকে যেরকম স্কুল বলা হয় সেরকম এক ঝাঁক টিয়াকে আমরা ফ্লাইট বলি। ওকে, তো ফ্লাইট অফ প্যারটস উইথ দ্য সেম কালার অ্যাজ হিজ পেট, হি ওয়াক আপ টু দ্য ট্রি অ্যান্ড সেড, সে ওই গাছের দিকে গেল এবং বলল, ও বিউটিফুল প্যারটস, আই হ্যাভ ওয়ান অফ ইয়োর রিলেটিভস অ্যাজ আ পেট, আমার কাছে একটা পেট অর্থাৎ আমার পোষা পাখি রয়েছে, তোমাদের মধ্যে একজন বা তোমাদেরই কোনো একজন আত্মীয় হলো আমার পোষা পাখি। অ্যান্ড আই কিপ ইট ইন আ কেজ অফ গোল্ড, এবং আমি এটাকে রেখেছি সোনার খাঁচায়। ইট হ্যাজ সেন্ট গ্রিটিংস ফর ইউ অল, এবং এটা বা সে তোমাদের সকলের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে। অ্যাজ দ্য মার্চেন্ট ফিনিশড স্পিকিং, যখন মার্চেন্ট তার বক্তব্য বা বলা শেষ করলো, ওয়ান প্যারট ড্রপড লাইক এ স্টোন ফ্রম দ্য ট্রি অ্যান্ড ফেল অন দ্য গ্রাউন্ড, যখন মার্চেন্ট তার বলা শেষ করলো তো ব্যবসায়ীর কথা শেষ করতেই একটি টিয়া পাথরের মতো গাছ থেকে মাটিতে পড়ে গেল। দেখো কিরকম ভাবে পড়ে গেল, লাইক আ স্টোন ফ্রম দ্য ট্রি, পাথরের মতো গাছ থেকে একটি টিয়া মাটিতে পড়ে গেল। এখানে দেখো লাইক আ স্টোন ফ্রম দ্য ট্রি, এখানে একটা অলংকার ব্যবহার করা হয়েছে যেটাকে ইংলিশ লিটারেচারে বলা হয় সিমিলি। ঠিক আছে, যেরকম আমরা বলি না সূর্যের মতো শুভ্র বা সাদা, যে দিস ইজ হোয়াইট অ্যাজ সান বা দিস ইজ হোয়াইট লাইক সান, তো একই রকম ভাবে ইংলিশেও কিন্তু এরকম অলংকার আমরা ব্যবহার করে থাকি। তো দেখো এখানে লাইক স্টোন ফ্রম দ্য ট্রি, তাহলে পাখিটা কি রকম ভাবে পড়ে গেল, একটা পাথরের মতো গাছ থেকে মাটিতে পড়ে গেল। যখনই ব্যবসায়ী তার কথা বলা শেষ করলো তখনই পাখিটা, একটা পাখি পাথরের মতো যেরকম যেন খসে পড়লো আর কি, গাছ থেকে মাটিতে পড়ে গেল। আচ্ছা, নেক্সট প্যারাতে কি রয়েছে চলো। দ্য মার্চেন্ট ওয়াজ ডিস্ট্রেসড অ্যাট অল, তো ব্যবসায়ী সেটা দেখে খুব দুঃখ পেল। ডিস্ট্রেসড মানে কি, মানে এক্সট্রিমলি স্যাড, অর্থাৎ ভীষণ দুঃখ পেল যখন দেখলো এই ব্যাপারটা যে টিয়াটা এইভাবে পড়ে মারা গেল। তো দ্য মার্চেন্ট ওয়াজ ডিস্ট্রেসড, মার্চেন্ট ভীষণ পেন বা ভীষণ দুঃখ পেল, কষ্ট পেল অ্যাট দিস, এই ব্যাপারটাতে। হি হারিড অ্যাওয়ে ফ্রম দেয়ার, সে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। হারিড অ্যাওয়ে, হারিড অ্যাওয়ে মানে হচ্ছে সে কুইকলি সেখান থেকে চলে গেল। অন রিটার্নিং হোম, বাড়ি ফিরে, হি ওয়েন্ট আপ টু হিজ প্যারটস কেজ, সে বাড়ি ফিরে তার যে টিয়া তার খাঁচার কাছে গেল। অ্যান্ড ডিসক্রাইবড অল দ্য ওয়ান্ডার্স অ্যান্ড দ্য বিউটি হি হ্যাড সিন অন হিজ জার্নি, এবং সেখানে গিয়ে বর্ণনা করলো অল দ্য ওন্ডার্স, ওন্ডার মানে কি, সমস্ত আশ্চর্য যে বিষয়গুলো বা যে সমস্ত সৌন্দর্য সে দেখেছে, হি হ্যাড সিন অন হিজ জার্নি, সে যে যে সৌন্দর্য বা আশ্চর্যের বিষয়গুলো দেখেছে সেগুলো তার সামনে বর্ণনা করতে লাগলো। অ্যান্ড হাউ আ ফ্লাইট অফ প্যারটস হ্যাড কাম টু দ্য ফরেস্ট, কিভাবে এক ঝাঁক টিয়া জঙ্গলে এসেছিল, হি ওয়াজ ভিজিটিং, যাদের সাথে সে দেখা করেছিল। আসলে যে জঙ্গলটাতে সে ভিজিট করেছিল সেই জঙ্গলে এক ঝাঁক টিয়া কিভাবে এসেছিল, তো সেই সমস্ত গল্প ডেসক্রাইব করছে বা বর্ণনা করছে কাকে না, টু হিজ পেট। ওকে, অর্থাৎ তার যে পোষা টিয়াটা রয়েছে তাকে সেই সব কিছু বর্ণনা করছে মার্চেন্ট বা ব্যবসায়ী। He then told his pet about the message he had conveyed, তারপর সে তার পোষ্য পাখিটিকে বলল ওই বার্তাটি, হি হ্যাড কনভেড, যে বার্তাটি সে বহন করে এনেছেন। তো সেইটি সে বলল যে যে বার্তাটি তার কাছে ছিল সেই বার্তাটি পৌঁছে দিল। উইথ গ্রেট সরো, খুব দুঃখের সাথে। দুঃখের সাথে কেন, কারণ সে জানে যে টিয়া
একটা টিয়া মারা গেছে। তো ওই বার্তাটাই বহন করে এনেছে। ওই বার্তাটাই কিন্তু সে পৌঁছে দিচ্ছে কি তার পোষা পাখিটিকে। ডেসক্রাইবড বর্ণনা করল হাউ কিভাবে one bird had been so shocked that it fell to the ground. একটা পাখি কতটা দুঃখ পেয়েছিল, কতটা শকড হয়েছিল, আঘাত পেয়েছিল যে সে কি হলো it fell to the ground, সে মাটিতে পড়ে মারা গেল। as soon as he finished talking, যখনই সে তার কথাটা বন্ধ করলো বা কথা বলা শেষ করলো, his own pet parrot, তার পোষ্য টিয়াটি fell from the perch to the floor of the cage. আচ্ছা, পার্চ মানে কি? পার্চ মানে হচ্ছে দাঁড়। দেখবে খাঁচাতে যে একটা দাঁড়ের ওপর পাখিটা থাকে, তো সেইটাকে বলা হচ্ছে পার্চ, বা যেখানে পাখিটা বসে থাকে ওটাকে পার্চ বলা হয়। তাহলে যখনই ব্যবসায়ী তার কথা বলা শেষ করলো, তখনই টিয়াটি খাঁচার দণ্ড থেকে নিচে মাটিতে পড়ে গেল। The merchant could not understand how his beloved pet died so suddenly. তো ব্যবসায়ী could not understand, বুঝতে পারলো না কিভাবে তার এই আদরের পোষা পাখিটি এইভাবে হঠাৎ করে মারা গেল। He reached into the cage and gently took the still warm body of the bird. তো সে, অর্থাৎ এখানে মার্চেন্টকে বলা হচ্ছে, মার্চেন্ট রিচড ইনটু দ্য কেজ, পৌঁছালো বা হাত ঢোকালো সেই খাঁচার মধ্যে, অ্যান্ড জেন্টলি টুক দ্য স্টিল ওয়ার্ম বডি অফ দ্য বার্ড, এবং খুব আলতোভাবে ওই পাখির তখনও যে উষ্ণ দেহটি সেটিকে নিয়ে এলো, অর্থাৎ খাঁচার ভেতর থেকে বের করে নিয়ে এলো খাঁচার ভেতরে হাত ভরে, অ্যান্ড প্লেসড ইট অন দ্য উইন্ডো সিল, এবং এটিকে রাখলো তার জানলার পাশে। উইন্ডো সিল মানে জানলার পাশে। as soon as he stepped back, যখনই সে পিছিয়ে গেল, অর্থাৎ মার্চেন্ট খাঁচার পাশে পাখিটিকে রেখে পিছিয়ে গেল, দ্য বার্ড স্টার্ড, পাখিটি নড়ে চড়ে উঠল, stretched its beautiful green wings, মেলে দিল তার সুন্দর সবুজ ডানা, and flew off into the open sky, এবং উড়ে গেল সেই খোলা আকাশে। ফ্লিউ আপ ইনটু দ্য ওপেন স্কাই, উড়ে গেল খোলা আকাশে। সেই বলল, কি বলতে বলতে উড়ে গেল, মাই ফ্রেন্ড শোড মি হাউ আই কুড এসকেপ, আমার বন্ধু আমাকে দেখিয়েছে কিভাবে আমি পালাতে পারবো, অ্যান্ড নাও আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, এবং এখন আমি আকাশে উঠতে পারছি, গুড বাই। তাহলে এখানে আমি এটা কি দেখতে পেলাম, যখন ওই মার্চেন্ট গেছিল জঙ্গলে, তো টিয়া পাখিটা যখন শুনলো যে তাদেরই একজন রিলেটিভকে সে সোনার খাঁচায় বন্দি করে রেখেছে, তখন একটা পাখি পড়ে গেল। অর্থাৎ এটা গিয়ে যখন আবার মানে সে কিন্তু একটা মেসেজ দিল খাঁচার পাখিটাকে যে এইরকম ভাবে প্রিটেন্ড করো, তাহলে তোমার প্রভু বা মার্চেন্ট ভাববে যে ইউ আর ডেড, তো তখন তোমাকে কিন্তু সে আহ, খাঁচার থেকে বের করে দেবে, আর তখনই তুমি কিন্তু পালাতে পারবে। তাহলে এখানে আমরা মোরাল অফ দ্য স্টোরি একটা কি দেখতে পেলাম, যে অলওয়েজ কি জানলাম, যে ফ্রিডম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান লাক্সারি, ফ্রিডম ইজ মোর সুইট দ্যান লাক্সারি, যতই প্রাচুর্য থাক স্বাধীনতা কিন্তু তার থেকেও অনেক মিষ্টি, বা স্বাধীনতা তার থেকেও কিন্তু অনেক মূল্যবান। ওকে, সো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনকে। আর যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারা রয়েছে, কারণ এখানে সেশনগুলো তো শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার কারোর জন্য নয়, যে এই এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য, বা এরকম কিছু নয়। তো সকলেই কিন্তু এই সেশনগুলো দেখতে পারে, কারণ আমরা জানি ইংলিশ তো আমাদের স্কুলে পড়তেই হয়, তারপর কম্পিটিটিভের প্রিপারেশন নিলেও ইংলিশ পড়তে হয়, এবং ইংলিশ নলেজ, আমাদের একটা বেসিক ইংলিশ নলেজ থাকাটা প্রয়োজন, কারণ ইটস আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, রাইট? তাই তোমাদের যারা পরিচিত রয়েছে সকলের সাথে একটু ভিডিওসগুলো ক্লাসেসগুলো শেয়ার করো, টু সাপোর্ট লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট দিনকে।